তো এই ভিডিওতে বেসিক্যালি আমি দেখাবো যে আমি আসলে কেমনে ড্রোন উড়াই অ্যান্ড আমার ড্রোনের মডেল কি, আর আমার ড্রোন সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত যায়। সো ফার্স্টে হচ্ছে আমার ড্রোনটা যদি দেখায় আপনাদের, তো এই যে ব্যাগ খোলার পর এই যে ভিতরে হচ্ছে ব্যাটারি, রিমোট কন্ট্রোল অ্যান্ড এই যে হোয়াইট কালারের ড্রোন। তো ড্রোনটা হচ্ছে ফোল্ডেবল অবস্থাতে থাকে। তো আমি যদি এটা আনফোল্ড করি, মানে বেশি একটা টাইম লাগে না এটা পিপিআর বা সেট করতে। অ্যান্ড তারপর হচ্ছে এই যে গিম্বল কভার আছে এটা খুলে ফেললাম। তারপর হচ্ছে ব্যাটারি লাগাতে হবে। আর আমার হচ্ছে মানে কম্বো যেটা আছে না, কম্বো প্যাক, তো কম্বো প্যাকে হচ্ছে 3টা ব্যাটারি। তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি ব্যাটারিটা লাগাই দিব অ্যান্ড তারপর হচ্ছে এই বাটনটা 2বার ক্লিক করলে অন হয়ে যাবে। অ্যান্ড এখন হচ্ছে রিমোট কন্ট্রোলটা অন করতে হবে, তো জয়স্টিকটা লাগাইতে হবে। আর এই জয়স্টিক যখন লাগাইতে হয় না, খুব আস্তে আস্তে লাগাইতে হয়, কারণ তাড়াহুড়া করলে অনেক ছোট তো মানে পড়ে যায়। অ্যান্ড তারপর হচ্ছে এটার সাথে একটা ক্যাবল ওরা দিয়ে দেই, মানে স্যাটেলাইটের সাথে কানেকশন হওয়ার জন্য। তো এই যে ক্যাবলটা লাগাই দেওয়ার পর এখন হচ্ছে ফোন লাগাইতে হবে। তো ড্রোনটা টেক অফ করার পর অ্যাপে যেয়ে দেখি হচ্ছে এটার ভিতরে এসডি কার্ড ইনস্টল করা ছিল না বলে আবার ড্রোনটা ল্যান্ড করায় দেন এটার যে মেমোরি কার্ড আছে না, ওটা হচ্ছে ড্রোনের ভিতরে ইনস্টার্ট করে দিই। আর যদি ড্রোনের ভিতরে যদি আমি মেমোরি কার্ড ইনস্টার্ট না করি তাহলে হচ্ছে কোনো ধরনের ভিডিও করতে পারবো না, বাট এমনি চালাইতে পারবো। অ্যান্ড তারপর DJI Fly নামে যে অ্যাপ আছে ওটার ইন্টারফেসে চলে গেলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, অ্যান্ড আমাদের বাড়ি থেকে হচ্ছে এই যে কাঁচা বাজারের যে আড়ত না, এখান থেকে হচ্ছে আমি চালানো স্টার্ট করি। কারণ আমি যদি একেবারে সোজাসুজি চালাইতাম তাহলে রেঞ্জ পাইতো না, বাট এইখানে হচ্ছে মানে কোনো টাওয়ার নাই বলে এখানে খুব ভালো অ্যাকুরেসি একটা নেটওয়ার্ক পাই, মানে কোনো মানে জাম বা কোনো সিগন্যাল ইন্টারফেস প্রবলেম ছাড়াই হচ্ছে ড্রোনটা চলতে পারে। তো দেখতে পাচ্ছ যে চলতে চলতে 100 থেকে 600, 600 থেকে 700 মিটার চলে গেছি, মানে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তো দেখতে থাকো কি হয় লাস্ট পর্যন্ত। তো গাইজ আমি হচ্ছে ভাইনামোড়ে চলে আসছি, মানে যেটা আসলে মাগুরার প্রাণকেন্দ্র। অ্যান্ড আমাদের বাসা থেকে ভাইনামোড় প্রায় 1 কিলোমিটার। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে 972 মিটার, আর উঁচুতে হচ্ছে 93 মিটার আছে। তো আমি হচ্ছে এখন সোজাসুজি মাগুরা যে স্টেডিয়াম আছে না, ওইখানে পাঠাবো। তো দেখতে পারতেছে যে আমার হচ্ছে মানে ক্যামেরাতে আমি কিছুই দেখতে পারতেছি না, বাট এটার লোকেশন দেখাইতেছে যে সোজা যাইতেছে। আর হুটহাট করে মানে একবার সিগন্যাল বাড়তেছে কমতেছে, আর যদি সিগন্যাল একবার ডিসকানেক্ট হয়ে যায় না, ফোনটা মানে এখন আমার প্রচণ্ড ভয় করতেছে, কারণ আমার ড্রোনটা 1 কিলোমিটার দূরে যেয়ে আর সিগন্যাল পাইতেছে না, মানে ফুললি রিমোট কন্ট্রোল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে আমার ড্রোনটা। অ্যান্ড স্টেডিয়ামের যে রোড আছে না, ওখানে যে মানে হঠাৎ করে বিচ্ছিন্ন ব্ল্যাক আউট হয়ে গেছে। এখন আল্লাহ জানে ড্রোন আসে কি না, মানে আমার তো অনেক ভয় করতেছে, আমার হার্টবিট বেড়ে যাইতেছে। মানে আমি অন্যান্য দিনে এত দূরে পাঠাই না, বাট আজকে এত দূরে পাঠাইছি। এখন আমার খুবই ভয় করতেছে আসলে, মানে এখন যে আসলে কি ড্রোনটা আসবে কি না। Return to home. তো 4-5 মিনিট পর হুট করে হচ্ছে আমার অ্যাপে দেখাই দিয়েছে রিটার্ন টু হোম। তো আলহামদুলিল্লাহ আমার ড্রোনটা কিন্তু RTH মানে অটো রিটার্ন টু হোম দেওয়াতে মানে যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি চলে আসবে। তো এই যে আমার ড্রোনটা। তো এখন আমি আবার ব্যাটারি ইনসার্ট করে আমি এবার 2 কিলোমিটার রিচ করার চেষ্টা করব। কিন্তু গাইস আজকের ভিডিওতে 2 কিলোমিটার রিচ করবো না। তোমরা যদি কমেন্টে লেখো পার্ট 2, তাহলে এরপরের ভিডিওতে 2 কিলোমিটার রিচ করব।